চলছে ভারতবর্ষ তথা বাংলার সবচাইতে বড় উৎসব দুর্গাপুজো উৎসব। আর এই দুর্গাপুজোর প্রতিমা দর্শন ও প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছেন এবং পরিদর্শন করছেন ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত ব্লক সভাপতি গোলাম সাদিয়ার ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতে পুরো পুজো মণ্ডপ ঘুরে দেখছি এবং সকলকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করছি বললেন ব্লক সভাপতি গোলাম সাদিয়ার। এছাড়াও তিনি আরো বলেন, আমরা হিন্দু মুসলিম সকলে মিলে একসঙ্গে থাকতে পছন্দ করি, এটা আমাদের অহংকার বলে আমরা মনে করি। অন্যদিকে চণ্ডীচরণ রায় তিনি বলেন, আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লক সম্প্রীতির জায়গা, ভ্রাতৃত্বের জায়গা, ভালোবাসার জায়গা। এখানে হিন্দু মুসলিম সহ অন্যান্য ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। তিনি আরো বলেন, আমরা কোনো বিপদে পড়লে গোলাম সাদিয়ার যে এখন বর্তমানে ব্লক সভাপতি হয়েছেন সে এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। ওদের কিছু হলে আমরা পাশে গিয়ে দাঁড়াই। এটাই আমাদের মুর্শিদাবাদ তথা রানীতলা ভগবানগোলা আখেরিগঞ্জ খড়িবোনা এলাকার ঐতিহ্য। আজ নবনিযুক্ত ব্লক সভাপতি গোলাম সাদিয়ার, সহ সভাপতি স্থাপন অধিকারী মাসাদুল খান, যুব সভাপতি ফিরোজ হোসেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ভগবানগোলা বিধানসভা এলাকার বেশ কিছু পুজো মণ্ডপ পরিদর্শন করলেন এবং পুজো কমিটির সাথে আলাপ আলোচনার মত বিনিময় করলেন এবং একটি মিষ্টি মুখ করলেন। আর সকলকে দুর্গাপুজো উপলক্ষে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করা হলো। আজকে আমরা ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের রানীতলা যে কার্যালয় আছে সেই কার্যালয়ে আমরা গান্ধীজির জন্মজয়ন্তী পালন করলাম এবং আমাদের বাংলার জনপ্রিয় নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে ৬২টি ভগবানগোলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি রিয়াত হোসেন সরকারের নির্দেশে আমরা প্রতিটি পুজো মণ্ডপ পরিভ্রমণ করছি। বর্তমানে আমরা রানীতলায় ঘোষপাড়ায় অবস্থান করছি। আপনারা শান্তি সম্প্রীতি বজায় রাখছেন, ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখছেন, এরই মধ্যে কিছু মানুষ আছে তারা বিভেদ সৃষ্টি করতে চাইছে, কি বলবেন তাদের? ঠিক তাই, দেখুন একটা কুচক্র নগ্ন রাজনীতির দল রয়েছে, তারা মানুষের মধ্যে বিভাজন করে, বিভেদ সৃষ্টি করে, বর্ণ থেকে শুরু করে, ভাষা থেকে শুরু করে মানুষের মধ্যে বিভাজন করে একটা রাজনীতি করার চেষ্টা চালাচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি এবং রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে সেই প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আগামী দিনে এই আন্দোলন আরও তীব্রতর হবে। আজকে বিজয়া দশমী, কি বার্তা দেবেন এলাকার জনগণকে? একটা বিখ্যাত কবিতা রয়েছে, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আমাদের আগামী দিনের পথ হোক সুন্দর, সকল মানুষকে নিয়ে একসঙ্গে সুখ, শান্তি এবং সমৃদ্ধি এবং সৌভ্রাতৃত্বের যে আলো, সেটা ভগবানগোলার এলাকাবাসী, বাংলা 2 এলাকায় রিয়াত হোসেনের যে প্রচেষ্টা, রিয়াত হোসেনের যে মানসিকতা, মানুষকে নিয়ে চলার যে মানসিকতা, মানবপ্রীতি এবং অহিংসা যার পরম ধর্ম, সেটাই আগামী দিনে আমাদের পথ চলার ব্রত হোক। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দূত রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে এবং দুলালদার নির্দেশে একটা 30 জনের টিম আমরা ব্লকে 34টা থেকে 35টা পুজো পরিক্রমা করছি। এক্ষেত্রে আমরা একটাই বার্তা দিচ্ছি, যেন সম্প্রীতির বার্তা হবে অটুট থাকে এবং আমরা সকলে একসঙ্গে মিলেমিশে চলতে পারি, সকলের শান্তি এই বার্তা। আর অশুভ শক্তি, দুর্গা যেমন অশুভ শক্তি অসুরদের ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও সেই বলতে চাই যে অশুভ শক্তি যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে মা অবসান ঘটাক এবং শান্তি করবে না। আপনার নাম এবং আমার নাম স্বপন অধিকারী। আসতে হবে না। বিজয়া দশমী আজকের দিনটা আমাদের কাছে কিন্তু দুঃখের দিন, যেহেতু মাকে আমরা 3 দিন পেয়েছি, আজকে তাকে আমরা বিদায় জানাবো প্রথম। কিন্তু এই উপলক্ষে একটা অভিনন্দন বার্তা জানাই যে আমরা এখানে হিন্দু মুসলিম সবাই সম্প্রীতির যে একটা সম্পর্ক, সেটা আমরা গড়ে তুলতে পেরেছি। আমি বাইরে গেলেও অনেকের প্রশ্নের সম্মুখীন এটাই বলি যে কোথায় কি আছে আমরা ভাই জানি না। আমাদের ব্লকে আমরা দেখি যে হিন্দু মুসলমান আমরা সব এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমাদের উৎসবে অনুষ্ঠানে ওরা যেমন এসে সহযোগিতা করে, তেমনি ওদের অনুষ্ঠানে আমরা যাই। আমরা অনেক, আমার বিশেষত গাদা গাদা মুসলিম বন্ধু আছে, আমি তাদের বাড়িতে গিয়ে থাকি, খাওয়া দাওয়া করি। এটা একটা সম্প্রীতির প্রধান লক্ষণ না? অতএব আশা করছি যে আপনারা সম্প্রীতির
এটাকে বজায় রাখুন, দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই আহ্বান আমি সকলের কাছে রাখছি। এটা কোন কমিটির উদ্যোগে হচ্ছে এই দুর্গা এটা হচ্ছে রানীতলা ঘোষপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চণ্ডীচরণ রায়, আমি রায়বাড়ি সার্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতি এবং মন্দির প্রতিষ্ঠার একজন উদ্যোক্তা। থ্যাংক ইউ। হচ্ছে রানীতলা ঘোষপাড়া সর্বজনীন দুর্গা কমিটি। আচ্ছা, রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান কী কী পেয়েছেন? রাজ্য সরকারের পক্ষ থেকে 1,10,000 টাকা অনুদান পেয়েছি আমরা। 1,10,000। কি বার্তা দেবেন এই যে দুর্গাপুজো উপলক্ষে আজকে বিজয়া দশমী, কি জানাতে চাইবেন? আজকে বিজয়া দশমী আমাদের পুজোটা সুন্দরভাবেই কাটলো, সবার সহযোগিতা ছিল, এখানে কোনো সমস্যা হয়নি। আর মা যেমন অসুরকে বধ করে দিয়ে শুভ শক্তির আগমন আনে, অশুভ শক্তিকে বধ করে, ঠিক এইখানেও সবাই মিলে আমরা অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তির আগমন আনবো, এটাই মাননীয়ার কাছে আমার আবেদন। সুন্দরভাবে এটা করুক, সবাই একত্রিতভাবে আছে, আমরা কোনো রকমের সমস্যা হয়নি। আর যারা এসেছেন এখানে আজকে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো, কারণ এটা আমার জীবনের দ্বিতীয় একটা উৎসব হলেও প্রথমবার হয়েছিল আমাদের দুটো কমিটি একসাথে গিয়ে আমরা বিসর্জন দিয়েছিলাম, ভালো লেগেছে, আনন্দ পেয়েছি। এবার এনারা এসেছেন সবাই সর্বধর্ম ত্যাগ করে এক জায়গায় একত্রিত হয়েছি, বেশ ভালো লাগলো। তো এটাই আমরা আগামীতে চাইবো, প্রতিবার আপনাদের সহযোগিতা এইভাবেই হোক এবং আমরা আনন্দ সহকারে দুর্গা উৎসবটা পালন করতে পারি। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম খোকন দাস, রানীতলা সর্বজনীন দুর্গা উৎসব কমিটির একজন সদস্য। থ্যাংক ইউ।